নেশা এবং পেশা হলো চাঁদাবাজি করা, দখলদারি করা। আজকে সারা দেশব্যাপী আজকে অসহায় হয়ে গেছে মানুষের, যেভাবে চাঁদাবাজি করা হচ্ছে। আমরা রাজপথের নামতে চাই না, কিন্তু আমরা লক্ষ্য করেছি এই আন্দোলন বিপ্লবের 6 মাস অতিক্রান্ত হওয়ার পরে এই বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা বলতে চাই 2024 সালের 5 আগস্ট থেকে শুরু করে এই বাংলাদেশের মানুষ পুরো 8 মাস জেগে থেকে যেভাবে স্বাধীনতার সার্বভৌমত্ব এবং পরিবারের যে নিরাপত্তা দিয়েছে, এমনি ভাবে যদি আবার রাজপথে নামতে হয় তাহলে আপনার এই মস্তক নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। লক্ষ্য করেছি আজকে সারা দেশব্যাপী আজকে অসহায় হয়ে গেছে মানুষের, যেভাবে চাঁদাবাজি করা হচ্ছে। আজকে দোকানে শাটার নামিয়ে দেওয়া হয়েছে, চাঁদা না দিলে নাকি খোলা হবে না। আজকে কাজগুলো বন্ধ করা হয়েছে, চাঁদা না দিলে নাকি এই কাজ শুরু করা যাবে না। আমাদের কানে তথ্য আছে। প্রিয় প্রশাসনের ভাই, আপনার লোকজনকেও কন্ট্রোল করুন। আমাদের কাছে তথ্য আসছে নিয়মিত। এই আমরা রাজপথের নামতে চাই না, এটাই আমাদের শেষ রাজপথের নামা। যদি আপনারা দেশের শৃঙ্খলা, আমাদের কয়মূল ব্যবসায়ীদের নিরাপত্তা যদি দিতে না পারেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি আপনি সসম্মানে ক্ষমাতে পদত্যাগ করুন। যদি সসম্মানে যদি আমাদের প্রিয় নেতা ভাইকে মুক্তি না দেয়, এর পরবর্তীতে যদি কোনো ঘটনা ঘটে এর জন্য সরকারকে দায়ভার নিতে হবে। দেশে আশঙ্কাজনকভাবে চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে। এটি দেখে বোঝার কোনো উপায় নাই। ঠিক 6 মাস আগে আমাদের এই দেশে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। কোনো অপরাধ বন্ধ হয়নি, শুধুমাত্র অপরাধের প্ল্যাটফর্মটা পরিবর্তন হয়েছে। আগে ছিল আওয়ামী লীগ, এখন হয়েছে আরেকটি রামদা দল। আপনারা দেখে থাকবেন সম্মানিত বন্ধুগণ। আপনারা জানেন যশোরের চাচড়ায় গত 22 তারিখে একজন মাছ ব্যবসায়ী, তিনি চাঁদা না দেওয়ায় তার 2 চোখ উপড়ে ফেলা হয়েছে। আপনারা দেখেছেন গাজীপুরে যুবদল নেতা প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি শুরু করেছে। আপনারা দেখেছেন ছাত্রদল নেতা প্রবাসীকে ফোন করে হুমকি দিয়ে তার থেকে চাঁদা আদায় করেছে। প্রত্যেক দিন পত্রিকার মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারছি অসংখ্য চাঁদাবাজির ঘটনা ঘটছে। আমরা ইতিমধ্যে গণমাধ্যমের মাধ্যমে অবগত হয়েছি দেশে এখন পর্যন্ত 270টির অধিক কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। আমরা আরও জানতে পেরেছি 700-এর অধিক জুলাই গণহত্যাকারীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আমরা মনে করি এই কিশোর গ্যাং এবং হত্যাকারীরা দেশে বিশৃঙ্খলা করছে। পাশাপাশি আরেকটি রাজনৈতিক শক্তি, যাদের নেতা কর্মীদের প্রধান কাজ নেশা এবং পেশা হলো চাঁদাবাজি করা, দখলদারি করা, এটি তাদের অ্যাডিকশনে পরিণত হয়েছে। আমরা বলে দিতে চাই, আপনারা দেখেছেন ঢাকা পলিটেকনিকে, চট্টগ্রাম পলিটেকনিকে, মাহবুব কলেজে এবং গতকাল চট্টগ্রাম কলেজে যারা বিশৃঙ্খলা করেছে এবং যারা করেছে তারা রামদা দলের সদস্য। আমরা সে দলকে বলতে চাই, পরিকল্পিতভাবে আপনারা এই কাজগুলো করছেন। সেই শক্তিকে আমরা বলতে চাই, যদি আপনারা চাঁদাবাজি বন্ধ না করেন, সন্ত্রাসীদের লাগাম টেনে না ধরেন, তাহলে এদেশের জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে দিবে সামনে। সংগ্রামী উপস্থিতি, আপনারা আরো জেনে থাকবেন এদেশে মুক্ত বাকের নামে রাখাল রাহা এবং সোহেল খান গালিব তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। তারা আমাদের মহান আল্লাহ এবং নবীকে নিয়ে কটূক্ত করেছে। আপনারা আরো দেখে থাকবেন যে 9ম শ্রেণীর পাঠ্য বই আদিবাসী শব্দ যুক্ত করার মাধ্যমে এদেশকে আবারও অখণ্ড ভারতে পরিণত করতে চেয়েছে। যারা এই কাজ করছেন, অবিলম্বে সরকারকে বলছি তাদেরকে গ্রেপ্তার করে এমন শাস্তি দিন, ভবিষ্যতে কেউ যেন এরকম ষড়যন্ত্র করার সাহস না পায়। সংগ্রামী বন্ধুগণ, আমরা সরকারকে বলতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীতে আপনারা যারা কাজ করছেন আপনারা সক্রিয় হয়ে যান, নইলে আপনারা অবসরে চলে যান। অনেক যোগ্য লোক রয়েছে, তারা ভালো মতো কাজ করতে সক্ষম। আমরা আরো বলতে চাই, এই চাঁদাবাজ রামদা দলের সন্ত্রাসী ধর্ষকদের
অবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে, নইলে সসম্মানে ক্ষমা চেয়ে আপনারা এখান থেকে বিদায় নিয়ে যান। পরিশেষে আমরা বলতে চাই, আগামী দিনে বৈষম্যহীন সম্প্রীতি এবং নিরাপদ দেশ গড়তে আন্দোলন চলছে এবং চলবে ইনশাল্লাহ। এই আন্দোলনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন সে উদাত্ত আহ্বান রেখেই আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।